সবকিছুই ফেসবুকে হচ্ছে, ট্রায়ালও ফেসবুকে হচ্ছে, জাজমেন্টও ফেসবুকে দেওয়া হচ্ছে, বিচারের জন্য তলবও ফেসবুকে হচ্ছে। তো তাই ভাবলাম গণমাধ্যমকে আগে বিষয়টি জানাই। একটা ঘটনায় তিনটা বিচার। যেহেতু ডিসি সাহেবের এই চিঠি ফেসবুকে আমি কাল রাতে দেখেছি, আমি আজকে ডিসি সাহেবের অফিসে গিয়েছি। আমি প্রতীক বরাদ্দের পর এই বিষয়টি লিখিতভাবে এটা নিয়ে আমি নির্বাচন কমিশনকে নিশ্চয়ই অবহিত করব। এবং আপনি যেই প্রশ্ন আমাকে করেছেন যে নির্বাচন থেকে আমাকে সরিয়ে দেবার কোনো চক্রান্ত হচ্ছে কিনা, সেটা যদি হয়েও থাকে, আমি খুবই দ্ব্যর্থহীন ভাবে বলি, আমি আমার এলাকার ভোটারদের ভালোবাসা, সমর্থন, সাহায্য, অনুপ্রেরণায় এতদূর এসেছি। আমি তাদেরকে ছেড়ে কোনো অবস্থাতেই যাব না। এবং নির্বাচনের মাঠে আমি আছি, এবং শেষ দিন পর্যন্ত ইনশাল্লাহ যদি আমার মৃত্যু না হয়, আমি নির্বাচনের মাঠে থাকবো। আর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে, হ্যাঁ, আমি আজকে ডিসি মহোদয়কে প্রশ্ন করেছি এবং আমি 1.5 ঘন্টা ওনার অফিসে বসেছিলাম শুধু একটা ছোট্ট তথ্য পাওয়ার জন্য যে কত টাকা জরিমানা করা হয়েছে। এই তথ্য আমি 1.5 ঘন্টায় পাই নাই। সম্ভবত 1 টাকাও জরিমানা করা হয় নাই। আর যেই প্রচার প্রচারণা, সেগুলো আপনারা যে কেউ, আজকাল তো ফেসবুক গণমাধ্যম, আপনারা জাস্ট ফেসবুক অ্যাকাউন্ট আপনারা সবাই জানেন, সেই অ্যাকাউন্টে ঢুকলে আপনারা শত শত ছবি দেখবেন, বড় বড় মঞ্চ বাধাই করে, ব্যানার লাগিয়ে, পিছনে ব্যানার দিয়ে, স্টেজ বানিয়ে, মাইকিং করে আমার ব্যাপারে কুৎসা বলে মিটিং গুলো করা হচ্ছে। এগুলো একদম প্রায় পাবলিক এভিডেন্স, এগুলো আছে প্রকাশ্যে, এগুলো খুবই প্রকাশ্যে, এগুলো নিয়ে আসলে বলার কিছু নাই। গ্রহণের জন্য নির্ধারিত দিনের 3 সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না, এবং ভোট গ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী 48 ঘন্টা পূর্বে নির্বাচন প্রচারণা সমাপ্ত করিবেন। নির্বাচন প্রচারণা বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু আমি করছি না, একদম না। আমি বৈঠক করছি, ছোট ছোট উঠান বৈঠক করছি। আর সেই উঠান বৈঠকে যদি মানুষ উপচে পড়ে, এটা তো আমার হাত থাকে না। মানুষ চলে আসে এবং আমাকে, আমার ব্যাপারে বলা হয় যে উনি একটা ছোট, মানে পথসভা করতে গেলে দেখা যায় সেখানে কয়েকশো মানুষ হয়ে যাবে। এটার উপরে তো আসলে কারো কন্ট্রোল থাকে না। তবে সভা বলতে কি বোঝায়? বড় মঞ্চ হবে, ব্যানার থাকবে, সাউন্ড সিস্টেম হবে, মাইক ব্যবহার করা হবে, এর কোনোটাই আমার কোনো কথায় হয়নি। আর আপনি যেটা বলেছেন, আমি যেটা, আপনার যে প্রশ্নটা যে আমি না বললে এখান থেকে যেতে পারবেন না, আমি বলেছি যে আপনি আমার সঙ্গে যে আচরণটি করছেন, এবং আমি বারবার আপনাকে প্রশ্ন করছি যে আমি কোন ধারা বা কিভাবে লঙ্ঘনটা হলো, কারণ আমি তো কোনো সভা করতে যাবো, সেটা তো করছি না। এখানে নির্বাচনী সভা বলা আছে 18-তে, আমি তো সেটা করছি না। তো তাহলে কিভাবে এটা হলো? উনি কোনো জবাব দিতে পারছে না। তো তখন আমি বলেছি যে দেখুন, এই যে মানুষজন, এরা যদি এখন খেপে যায়, আমার তো কোনো কন্ট্রোল থাকবে না, আপনি যেতে পারবেন না এখান থেকে। আর আমাদের সরকার তো মানুষজন একটু বেশি হলেও তাকে প্রেসার গ্রুপ বলে। আমি সেটা বলছি না, আমি শুধু বলছি মানুষ খেপে গেলে, কারণ নির্বাচনের মৌসুম এখন, প্রত্যেকেরই নেতা কর্মী সমর্থক ভোটার আছে, তারা যদি মনে করে বারবারই আপার উপরে কেন আসে, তারা যদি খেপে যায়, এই কন্ট্রোল তো ভাই না থাকবে আপনার হাতে, না থাকবে আমার হাতে। এইটাই আমি সাবধান করেছি। আমি বলেছি যদি 18 সালের মতো করতে চায়, আমি আমার আরেকটা বক্তব্য বলেছি, বাংলাদেশে কিন্তু আরেকটা 5ই আগস্ট হবে। এটা অনেকেই হেডলাইনে করেছিল। কারণ মানুষ কিন্তু এখন আর ভোট কার্ড, চিঠি, আগের রাতে সিল, ব্যালট বাক্সে ভরে রাখা, ভিন্ন দলের নেতা কর্মীকে এলাকা ছাড়া করা, ভিন্ন দলের এজেন্টকে কেন্দ্র ছাড়া করা, এগুলো কিন্তু মানুষ মানবে না।